ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু মনের মধ্যে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। হঠাৎ দাম বেড়ে গেলে সেটাকে এড়িয়ে চলুন, হোক সেটা আলু কিংবা মানুষের মন। পচে গেলে ঠিক আগের জায়গায় ফিরে আসবে। কেউ অপমান করলে তাকে উচিত জবাব দেওয়ার থেকে চুপ থাকুন, কারণ আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে আপনি অনেক শক্তিশালী একজন মানুষ। যে ঠকায় সেও ঠকে, সেটা আজ হোক বা কাল। যে কাঁদায় তাকেও অন্য সবাই কাঁদায়। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সময়ের। নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, তাহলে আপনি তার কাছে রাজরানী হয়ে থাকবেন। একটা কথা কি জানো, সৎ মানুষের ভালো সময় আসবেই, কিন্তু যে লোভী হয় তার কখনোই ভালো সময় আসে না। কাউকে ঠকাতে হলে অবশ্যই আপনাকে চালাক হতে হবে। বোকারা কখনোই কাউকে ঠকাতে পারে না। বিচ্ছেদের পরেও যদি কেউ তোমার সঙ্গে যোগাযোগ রাখে তাহলে বুঝে নেবেন সেটা মায়া। অনেকে বলে ভালোবাসা যদি সত্যি হয় সেটা একদিন না একদিন ফিরে আসবেই, কিন্তু ভালোবাসা যদি সত্যি হতো তাহলে কি সে মানুষটা কখনোই ছেড়ে যেতে পারতো? ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপর। আপনি কতটুকু নিজেকে গুছিয়ে নিতে পারছেন, কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারছেন। যার ছেড়ে যাওয়ার সে একদিন না একদিন যাবেই। কাউকে নিজের পুরোটা দিয়ে ভালোবাসবেন না, আর ভালোবাসলে কষ্ট পাবেন এটা নিশ্চিত। স্বপ্ন সবাই দেখাতে পারে, কিন্তু সেই স্বপ্নগুলো সত্যি করার মানুষ শতকরায় একজন থাকে, কিন্তু সেই মানুষটাকেই আমরা চিনতে পারি না। ভালো থাকুক সেই মানুষগুলো, যে মানুষগুলো দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়ে গেছে, দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে গেছে। যে মানুষগুলো নিজের ফ্যামিলির প্রবলেম চোখের সামনে থেকে দেখেছে, সেই মানুষগুলি আর যাই করুক সব কষ্ট হজমও করতে পারবে। শুধু যে ভালোবাসার ব্রেকআপ হয় তা নয়, একটা ভালো বন্ধুত্বর সম্পর্কও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, কিন্তু জিতে যায় ইগো। নিজের মতো আর একটা মানুষ খুঁজে পাওয়া বহু কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শিখুন। কেউ যদি অবহেলা করে, ইগনোর করে, দোষ তার নয়, দোষ হচ্ছে আপনার। আপনি তার কাছে থেকে একটু বেশি আশা করে ফেলেছেন। কোনো মানুষ দূরে চলে যায় ভালো থাকার জন্য, আবার কোনো মানুষ দূরে সরিয়ে দেয় তাকে ভালো রাখার জন্য। নিজেকে অসহায় মনে হলে, নিজেকে একা লাগলে কোথাও ঘুরতে যান, দেখবেন আগের থেকে অনেক বেটার ফিল করবেন। সত্যিকারের ভালোবাসার মানুষ হয় সব থেকে আলাদা, সেই হবে আপনার শুরু, সেই হবে আপনার শেষ। যে আপনাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে এই 4টি গুণ অবশ্যই দেখতে পাবেন। নাম্বার 1, সে আপনার কাছ থেকে কখনোই কিছু লুকাবে না। নাম্বার 2, কখনোই সে আপনাকে চোখের আড়াল হতে দেবে না। নাম্বার 3, সে যেখানেই থাকুক না কেন টাইমে টাইমে খোঁজ নেবে আপনি খেয়েছেন কি না, কী করছেন। নাম্বার 4, আপনার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব সে নেবে। আপনাকে কখনোই উঁচু গলায় কথা বলবে না, কারো সামনে আপনাকে কখনোই ছোট করবে না। এই রকম গুণ যদি তোমার ভালোবাসার মানুষের মধ্যে থাকে অবশ্যই তাকে ধরে রাখুন। এরকম মানুষ থাকলে জীবনে আর কিছুরই প্রয়োজন হয় না। সেই তোমার প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য রাখে, যে বন্ধু তোমার পেছনে তোমার প্রশংসা করে, সামনে তো দুশ্মনও দুশ্মনকে প্রশংসা করতে পারে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, কিন্তু সেই খারাপ সময়ে কিছু মানুষকে চেনা যায়। ধৈর্য ধরুন, শেষটা আপনারও সুন্দর হবেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে এবং কোনো প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, বিশ্বাস করো জীবনে এমন মানুষ থাকা খুব প্রয়োজন। যে মানুষগুলো একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসে, বিশ্বাস করো সেই মানুষগুলো আবার চলে যাবে
তাই এসব মানুষগুলোর থেকে দূরে থাকুন। প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো যন্ত্রণা ঠিকই আছে, কিন্তু কিছু মানুষের যন্ত্রণা কতটা ভয়ানক সেটা প্রিয় মানুষগুলো বুঝতে চায় না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটুকু সুস্বাদু ততটুকু স্বাস্থ্যকর নয়। যদি আপনাকে কেউ না দেখে ভালোবাসে ফেলে, তাহলে বুঝে নেবেন সেই ভালোবাসার গভীরতা অনেকটাই বেশি, কারণ সে আপনার সৌন্দর্যকে ভালোবাসেনি, আপনার মনকে ভালোবেসেছে। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়ে তাদের মতন সুখী আর কেউ নেই। বাস্তব কথা কি জানেন, যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন তখনই আপনাকে অনেক কথার সম্মুখীন হতে হবে, অনেক বাধার সম্মুখীন হতে হবে। সেটাকে ফেস করে জীবন আগে নিয়ে যাওয়ার সমাধান কায়দা করে বাঁচতে শিখুন, না হলে মানুষ আপনাকে শেখাবে কিভাবে বাঁচতে হয়। কিছু মানুষ আছে কারোর ভালো দেখতে পারে না, নিজেরা কখনোই ভালো কাজ করবে না, অথচ অন্যের ভালো দেখলেই তাদের চুলকায়। আমি একটা কথা বলেছিলাম, তোমার সুখের জন্য আমি সব কিছুই ত্যাগ করতে পারবো, কিন্তু তোমার সুখের জন্য যে তোমাকে ছেড়ে দিতে হবে এটা কখনোই ভাবিনি। যাক, তুমি ভালো থাকো, তোমার খুশি দেখে আমিও ভালো থাকতে পারবো। নতুন করে জীবন গড়ো, আর এতটুকু ভালো থাকো যে আমাকে ভুলে থাকতে পারবে। মানসিক যন্ত্রণার থেকে আর কোনো বড় যন্ত্রণা হতে পারে না, কারণ এই যন্ত্রণা শুধু মনকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও নষ্ট করে দেয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। দিন শেষে তুমি একা, এটা তোমাকে মেনে নিতে হবেই। কেউ তোমার সঙ্গে থাকবে না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।